হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কেমন আছেন? এই তো দেখতে পারতেছেন আমার অবস্থা। আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিচ্ছি গাইস। আপনারা আমার চ্যালেঞ্জিংয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আমি এই বছরে পুরোপুরি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন এটা কি আপনারা এটার নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা জানেন না তাদেরকে বলছি, এটা হলো লটকার শুটকি। তো আজকের রেসিপিতে থাকতেছে লটকের শুটকি, কচুর শাক দিয়ে লটকের শুটকি রান্না। তো যাই হোক, অনেক দিন আগে কক্সবাজার থেকে একটা লটকার শুটকি নিয়ে আসা হয়েছিল অনেক কষ্টে। সব খেয়ে এইটুকু ছিল। তো হঠাৎ এইটুকু আবার রান্না করছে। তো কচুর শাক দেখে মনে পড়লো যে আজকে কচুর শাক দিয়ে লটকার শুটকিটি খাওয়া হবে। তো মা বলল যে তাহলে ঠিক আছে, আজকে লটকা শুটকি দিয়ে এটা তোদেরকে আজকে কচুর শাক রান্না করে দেব। তো বললাম ঠিক আছে দাও। তো পরে কচুর শাক আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে রেখেছে। তারপরে কিছু লটকের শুটকির মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে আলাদাভাবে তৈরি করে নিয়েছে। তারপর সিদ্ধ কচুর শাকটি এর ভেতর ঢেলে দেওয়া হলো। দেওয়ার পরে এভাবে প্রায় 30 মিনিট নাড়াচাড়া করতে হবে যেন কচুর শাকটি। এরপর আবারও বেশ কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করলাম। তো এটাতে বেশি কিছু করতে হয় না, জাস্ট কিছুক্ষণ পর পরে এটাকে বেশি বেশি নাড়াচাড়া করতে হয় যেন একদম মিহি হয়ে যায়। আর এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে হলো। লবণটা যার যার ইচ্ছার স্বাদ মতো পরিমাণ মতো নেবেন। তো লবণটা নেওয়ার পরে এটাকে আবার পুনরায় মাখানো শুরু করে দিবেন। তো এখানে আলাদাভাবে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রেখে দেওয়া আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আর একটু পরে আমরা একটা লেবু নিয়ে এসেছি। লেবুটা আবার এর ভেতরে দিয়েছি। জানেন যে কচুর শাক কিন্তু অনেকেরই গলায় চুলকায়। তো এই গলায় যেন না চুলকায়, এমনিতেও এই কচুর শাকটা অনেক ভালো। এমনি কোনো গলায় কোনো সমস্যা হবে না। তারপরেও স্বাদের জন্য বা টেস্টের জন্য কিছু পরিমাণ লেবু দিয়ে দিলাম। তো এখানে অল্প করে রান্না করা হচ্ছে, কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র 3 জন। অনেক ক্ষেত্রে বোনরা সবাই আসলে 4 জন হয়ে যায়, 5 জন 6 জন হই। তো এটাই আমাদের সর্বোচ্চ ফ্যামিলি মেম্বার্স। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি রান্না হয়ে গেছে। তো এবার এটাকে আবার ঢেকে রাখা হলো কিছুক্ষণের জন্য। তো একটু পরে আবার এটাকে নাড়াচাড়া করা হচ্ছে গ্যাস। তো আজকের রেসিপিটা মূলত বেশিরভাগ নাড়াচাড়াই দিয়ে চলে গেছে। তো নাড়াচাড়া হইলে কি হবে, এটা তো একটা রেসিপি, হ্যাঁ, আর এটা তো আমাকে কমপ্লিট করতেও হবে, তৈরি করতেও হবে। তো আসলে কোন ভিডিও তৈরি করব, কি ভিডিও তৈরি করব, এগুলো নিয়ে যদি সারাদিন পরে থাকি তাহলে কিন্তু আমার আর কন্টিনিউ ভিডিও ছাড়া হবে না। তাই যখন যে ভিডিওটাই আমি পারি সেটাই ভিডিও, যখন আমি সময় পাই, সুযোগ পাই, সেটাই আমি তোলার চেষ্টা করি। তুলে ভিডিওটা এডিট করে ওইটা ইউটিউবে দেওয়ার চেষ্টা করে দিই। তো দিবেতে হয়তো অনেকে ভাবতে পারেন যে এইসব আবার কেউ দেখবে কিনা। আসলে দেখুক না দেখুক সেটা অন্য ব্যাপার। আমার যেটা চ্যালেঞ্জিং আমি আসি, সেই চ্যালেঞ্জিংটা আমি কমপ্লিট করব, যে আমি প্রতিদিন একটানা একটা করে ভিডিও আপলোড করব। তো আপনারাও আমার সাথে এই চ্যালেঞ্জিংয়ে যোগ দিতে পারেন। তো চ্যালেঞ্জিংয়ে যোগ দিলে শুধুমাত্র কমেন্টে লিখবেন অ্যাকসেপ্ট, তাহলে আমি বুঝতে পারবো আপনি এই চ্যালেঞ্জিংয়ের মধ্যে আছেন। তো আজকে থেকে শুরু করতে পারেন। যারা যারা ইউটিউবিং কন্টিনিউ করতে চান কিন্তু পারেন না, তারা আমার মতো এরকম শুরু করতে পারেন। যখন যে ভিডিওটা আপনারা তৈরি করতে পারেন সেটাই তৈরি করতে পারেন, সেটাই ছেড়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বুটের ডাউল রান্না হচ্ছে। তো আসলে একটা খাবার দিয়ে তো আর সম্পূর্ণ কিছু তৈরি করা যায় না। তো এখানে কিছু বুটের ডাউল রান্না হচ্ছে। তো এখানে আবার একটা পাত্রে ভাত রান্না করা হচ্ছে। তো আজকে মূলত থাকতেছে ভাত, বুটের ডাল মানে ডাল, আর সাথে কচুর শাক দিয়ে লটকা মাছের শুটকি। তো এটা আরও কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে আরও কিছু দেখতে পাচ্ছেন যে এটা হলো করলা ভাজা, অনেকে বলে উচ্ছে ভাজা, তো আমরা বলি করলা। তো এখানে কিন্তু করলা ভাজাটাও রাখা হয়েছে, কারণ সারাদিন রোজার পরে সবার
স্বাস্থ্যের কথাও বিবেচনা করতে হয়, তাই করলাটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। তো আপনারা ট্রাই করতে পারেন, অনেক সুস্বাদু আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করতে পারেন, ইলিশ মাছ দিয়ে তৈরি করতে পারেন, তারপরে আরও বিভিন্ন ধরনের শুটকি আছে সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, আমি আজকে এটাই তৈরি করছি।